পপস। বৌমা কি হচ্ছে কি? আমাকে একদম পপস বলে ডাকবে না, আমার পছন্দ নয়। পপসকে পপস বলতে, মমসকে মমস বলতে ভালো লাগে আমার। এই এই দেখো বৌমা, এই মমস মমস করো না তো। এই কেমন যেন রোগের কথা মনে পড়ে যায়। তুমি তো আমাকে জ্যাটস 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 কি সব বলে রাখো। ওরে বাবা, উফ, জ্যাটস শুনতে সুইট লাগে, পুরো ব্যাপারটাকে ছোট করে দিয়েছে। বাই দ্য ওয়ে, পপস, আসার সময় দেখলাম বাগানে পাম গাছটা কিন্তু ঠিক মতন সার দেওয়া হয়নি। ঠিক করে সারটা দিয়ে দেবেন কেমন? জন্মে সার দেব, এমন সার দেব না ওই পাম গাছ একেবারে পম পম করে বেড়ে যাবে। মনে মনে কিছু বলছেন নাকি পপস? না না, মনে মনে আর কি বলবো, কি বা বলতে পারি তোমাকে মা, কিচ্ছু বলিনি। কালকে দেখে নেবো, কালকে এই পাম গাছটা দেখে নেবো। তুমি তো আমাকে চাষি বানিয়েই দিয়েছো, এবার একটা ট্র্যাক্টর দিলেই হয়। বাবা বাবা তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে চাষ করার জন্য কি ট্রাক্টর কিনে দেবে না, তোমাকে ওই বলদ দিয়েই হাল চষতে হবে। চুপ চুপ কর রাস্কেল ছেলে। যাই হোক পপস, বাইরে দেখলাম একটা সাইকেল রয়েছে। হ্যাঁ, ওটা আমার আগের কার, পুরনো হয়ে গেছে। না, বলছি ওটা একটুখানি ভালো করে সারিয়ে ঠারিয়ে নিন। কেন? না মানে কাল থেকে তো আপনাকে সাইকেলই ব্যবহার করতে হবে অফিস যাওয়ার জন্য। হ্যাঁ, আমি সাইকেলে করে অফিস যাব? আমার কোমরে যে বড় ব্যথা। ওকে, নট অ্যান ইস্যু। তাহলে জ্যাটস দিয়ে আসবে। আমি দিয়ে আসবো? হ্যাঁ, ক্যারিয়ারে বসে নিয়ে চলে যাবেন। জ্যাটস, আপনি হবেন পপসের ড্রাইভার। ডার্লিং, চলো এগুলো আমরা রান্নাঘরে রেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। বড় মামা, তুমি সাইকেলের ড্রাইভার হবে? সাইকেলের ড্রাইভার হবো আমি? ও কি ভেবেছে? হ্যাঁ, ও কি ভেবেছে আমি সাইকেলে করে অফিস যাব? হ্যাঁ, আর বেদটা হয়েছে স্ত্রৈন, মনে হচ্ছে চাপকে সোজা করে দিয়ে একবারে। কোন কুক্ষণে যে ওই বউ এই বাড়িতে ঢুকেছে কে জানে, জীবনটা একেবারে শেষ করে দিল। গীত চলো, এমনিতে কিন্তু দেরি হয়ে গেছে অনেক, এতক্ষণে মতো কোথায় যাচ্ছ তোমরা? মা, সেদিন সখী আর ভাইয়া এসেছিল না, গীতের বাবা মায়ের তো আজকে বিবাহ বার্ষিকী, তোমরা যাবে না যমুনার গ্রামের বাড়িতে? হ্যাঁ, আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি, আপনাদের সবাইকে তো বলেছে, তো আপনারা রেডি হয়ে নিন। আমরা যাব না। নো প্রবলেম পপস, আমি আর বেদ তো যাবো। দেখো বেদ, এত লেট হয়ে গেল, এবার গিফটটাও কেনা হলো না, আমি জানি না কিন্তু কি করবো। চলো। বেদ যাবে না। বেদ যাবে না, তোমরা কেউ যাবে না। বাবা বাবা এসব কি বলছো? ঠিকই বলছে। ওখানে গিয়ে কি করবি? কি বলছো জ্যাঠাই? দেখুন, আপনারা নাই যেতে পারেন, কিন্তু আমি আর বেদ তো যাবই। এই শোনো, তুমি কি কোনো সহবত শেখনি? না, শিখিনি। আমি তাদের সহবত দেখাই না যারা যারা বিয়ে মণ্ডপ থেকে ছেলেকে তুলে নিয়ে যেতে চায়, যারা একটা ভালো বউকে তার ঘর ছাড়তে বাধ্য করে শুধুমাত্র তার জন্ম পরিচয়ের জন্য, তাদের আমি সহবত দেখাতে শিখিনি। শুধু আমার একটাই জিজ্ঞাসা, আপনারা যাবেন না কেন?
কারণ আমরা যমুনার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। হ্যাঁ, আমাদের একটা স্ট্যাটাস আছে, স্ট্যান্ডার্ড আছে। আমরা তোমাদের মতন অত সাধারণ নই। আপনারা এই মুহূর্তে যেটা বললেন সেটার জন্য আপনাদের লজ্জিত হওয়া উচিত। আর মমস, এর জন্য কিন্তু আপনাকে খেসারত দিতেই হবে। মানে মানে ওই যমুনা ঢাকি, যার জন্ম পরিচয় নিয়ে আপনাদের সবার এত প্রবলেম, আমি বলছি আপনারা প্রত্যেকে একদিন আমার যমুনা বৌদির জন্য অহংকার করবেন। ইম্পসিবল। পসিবল। আর আমি এটা বিশ্বাস করি। আমাকে যখন ও শিক্ষা দিতে পেরেছে, তখন যমুনা বৌদি যে কোনো লোককে শিক্ষা দিতে পারবে। চলো বেদ, চলো। হাই, চল দুজন মিলে গিয়ে সাইকেলটাকে ঠিক করি। কাল থেকে আবার সাইকেলের ড্রাইভার হতে হবে। সাইকেলেরও আবার ড্রাইভার, জীবনে এই প্রথম শুনলাম। চল রাজীব, চল। বাবা, ওইদিকে না আমাদের মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে। আর বড় মা জানো তো, এই আল বরাবর গেলে ওখানে একটা ধানি জমি আছে। আমরা সেখানে ভাগ চাষির কাজ করতাম। ওই 2 ফসলা জমিতেই আমরা মজুরের কাজ করে পয়সা উপার্জন করতাম। ওসব কথা থাক যমুনা। থাকবে কেন বড় মামা? এখানে এলেই তো বোঝা যায় যে ওর অতীতটা কি। ঢাকির মেয়ে, দিন মজুরের মেয়ে, অথচ দেখো। থাক, এসব কি কথা হচ্ছে? কাউকে অপমান করতে তোদের একটু বাঁধে না, না? একেবারে মায়ের মতো হয়েছে, সারাক্ষণ কাউকে না কাউকে কটাক্ষ করেই যাচ্ছে। এই তুই চুপ কর না। ঠিক আছে, থাক না। যদি এসব বলে আনন্দ পায়, তাহলে আনন্দ পেতে অসুবিধা কি? বাবা জানেন তো, ওই দিকটা গেলেই না নদী আছে। চল না একটু নদীর ধারে ঘুরে আসি। না বড় মা, তুমি যেতে পারবে না, অনেক সময় লাগবে। কম করে তো 30 মিনিট লাগবেই, অতটা তুমি হাঁটতে পারবে না। এই ভাগ্যিস আমাকে নিয়ে এলে। আমি তো বলেছিলাম খেয়ে দিয়ে রেস্ট নেবো, এসে ভালোই হয়েছে। আরে আমার তো এখানে খালি গলায় গান গাইতে ইচ্ছা করছে। গাও না। আরে আমি কি গাইবো? এই যমুনা, একটা গান গাও না। এইরকম একটা গ্রাম্য পরিবেশে গান গাইতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ,
সঙ্গীত সঙ্গীত ছোট কথা বাবু, ছোট কথা বাবু, সঙ্গীত ছোট কথা বাবু। সঙ্গীত সঙ্গীত কি হয়েছে? মাথাটা কেমন ঝিমঝিম করছে আমার। মাথা ঝিমঝিম করছে? এটা মনে হচ্ছে মায়ের কাজ। কেউ জানেও না রায়বাড়িতে ঠিক কি ঘটতে চলেছে। সঙ্গীত ঠিক আছিস তো? আমার শরীরটা কেমন জানি লাগছে। কি হয়েছে কি বলতো তোর? আমি জানি না, আমার শরীরটা কিরকম লাগছে, মাথা ঝিমঝিম করছে, কিরকম একটা লাগছে আমার। তুই কিছু খেয়েছিস কি? আমি তো সেরকম কিছু খাইনি, কিন্তু বুঝতে পারছি না শরীরটা কেমন লাগছে আমার, মাথা যন্ত্রণা করছে। সঞ্জয়, কিছু এখানে ছোট পিসা, কি হচ্ছে কি? সরে যাও এখান থেকে। যমুনাকে যাই। ছোট কথা বাবু। সরে যাও এখান থেকে। যমুনাকে যাই। সরে যাও। বড় মাকে মা ডাকলেন? হৃদয়
যমুনাকে দেখো। কে পাঠিয়েছে তোকে? বল, কে পাঠিয়েছে? ভূষণ কাকা পাঠিয়েছে। ভূষণ কাকা। ভূষণ কাকা। না না, একদম চিন্তা করবেন না, একটু পরেই ওকে নিয়ে আসবে। তারপর কি হয়। যমুনা, হ্যালো 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 বড় পিসি। হ্যালো। তোমাকে আমি কি চাও তুমি? হ্যাঁ, কি চাও? কেন এসব করছো? কিসের জন্য করছো? ওকে ছেড়ো না যমুনা, যমুনা ওকে ছেড়ো না। ওই লোকটাই তোমাকে মারতে চেয়েছিল, ছেড়ো না ওকে। এই এই ভূষণ কাকা, তুমি রায়বাড়ির বউয়ের গায়ে হাত তুলতে গেছিলে। শুধু তাই নয়, তুমি আমার বোনের জীবন নষ্ট করতে গেছিলে, বোনকে অসম্মান করতে গেছিলে। তোমার এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোমার! ওকে তো যমুনা, চলাই এবার, চলাই। চলে এসো সবাই। বড়মা, এখন কেমন লাগছে? এত ভালো কখনো লাগেনি জানিস। আরে কেদার কোথায়? বাবা আসলে বাইরেই আছে, লজ্জা পাচ্ছে। মা বলে ডেকে ফেলেছে তো, তাই। আজ আমার মা হওয়াটা সার্থক হলো রে। যে ডাক এতদিন ধরে শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি, আজ সে ডাক আমি শুনতে পেলাম। আমার বড় ছেলে আমাকে মা বলে ডেকেছে। এত চোখের জল ফেলার কি আছে? না হয় আপনাকে মা বলে ডেকেছি, তাতে হয়েছেটা কি? আর যদি এত চোখের জলই ফেলবেন, তাহলে না আর মা বলে আপনাকে আমি ডাকবো না।
নিন নিন। ওই আসার সময় একটা দোকানে দেখলাম যে আলু চপ বেগুনি এ সমস্ত ভাত ছিল, তাই আপনার জন্য নিয়ে এলাম। ভালো লাগে না, সারাক্ষণ শুধু চোখে জল আর চোখে জল, বিরক্ত লাগে একেবারে। বাবা আপনার তো চোখে জল। কোথায় কোথায় আমার চোখে জল? হ্যাঁ কোথায় চোখে জল? কোনো চোখের জল নেই আমার, একদম জল নেই, এক ফোঁটাও জল নেই আমার চোখে। তাহলে ওটা কি? আরে ওরকম হয়, ওরকম হয়, বয়স হয়ে গেছে তো, তার চোখে একটা অ্যালার্জি হয়েছে, তাই ওর মাঝে মধ্যে চোখ থেকে জল বেরিয়ে আসে আমার, আসতেই পারে।